हेलो गूगल, पढ़ाई किसने बनाया? বলো, আমার মেয়ে অনেকদিন ধরে আমাকে বলছে পড়াটা কে বানিয়েছে, যে আমাদেরকে এত কষ্ট করতে হয়, দিন রাত পড়াশোনা, স্কুল আর পড়া, এক্সাম আসলে সকাল থেকে রাত্রে অবধি আমাদেরকে পড়তে হয়, রিভিশন দিতে হয়, শিখতে হয়, কে বানিয়েছে? আমি বলছি ও যে বানিয়েছে ও তো উপরে চলে গিয়েছে, এখন তো নেই ও। এখন ফোন নিয়েছে, ফোন নিয়ে গুগলকে জিজ্ঞাসা করছে গুগল পড়াটা কে বানিয়েছে? लिख दिए पढ़ाई को किसी एक व्यक्ति ने नहीं बनाया है। किसने बनाया है? बल्कि यह मानव सत्यता के विकास के साथ এতটুকু পরিশ্রম আমরা সকালবেলা বসি, যেদিন আমাদের একদিন মধ্যে রেখে এক্সাম হচ্ছে, তো যেদিন এক্সাম নেই ওই দিন সকালে বসি আমরা, আর রাত্রে 2টা পর্যন্ত। তো কাল সকালবেলা ও যাবে এক্সাম দিতে, এখনো আমরা পড়াশোনা করছি, সকাল থেকে বসে আছি পড়াতে, এখন একটু রেস্ট নিলাম, আর ও গুগলকে জিজ্ঞাসা করছে। ওটা মোড়ে লিখে দিয়েছে विकसित हुई एक सत्य प्रक्रिया है, लेकिन पढ़ने और ज्ञान हासिल करने की মানে পড়াটা এখন এতটুকু মানে ইয়ে হয়েছে যে মানে বাচ্চাদের উপরে এতটুকু প্রেশার, আর কি কিছু বলা নেই, প্রতিটা বাচ্চাদের উপরে এতটুকু প্রেশার পড়াশোনার। আর এখন আর 2টো এক্সাম আছে, আর তারপরে কি আমাদের শান্তি কয়েকদিনের জন্য। এখন বুঝেছি, প্রথম এসেছে হিন্দি, হ্যাঁ, তারপর এই যে কোথায় গিয়েছে, এই দেখো ব্যাপারীয় ধারা, না না এটা না, কোথায় যে দেখেছিলাম কি হলো এটাকে, प्रणाली की नींव पश्चिमी देशों के ईसाई धर्म प्रचारकों और व्यापारियों द्वारा रखी गई है, जिन्होंने भारत में कई स्कूल और विद्यालय स्थापित किए। क्या बना ফুটো গিয়ে কি দরকার ছিল বানানো? ওদের মানে এই ক্লাসে এতটুকু বয়সে এত পড়া ওদের, আমরা তো এইরকম পাইনি, তো অনেকই প্রেশার, ওর সাথে আমিও পড়াশোনা করছি, যাদের এইরকম লাগছে যে মানে এক্সামটা আমার, আমি ওর সাথে পড়াশোনা করছি। একদিন ছিল আমার পড়াশোনার বয়স চলে গেছে, এখন আবার চালু করলাম। মা তোমার ওই ঘটনাটা বলো না, কালকে যে রাত্রে বলেছিলে কি কোয়েশ্চেন ক্লাস দেখতে কোয়েশ্চেন পেপার। আমি 3 ক্লাসে যখন ছিলাম তখন আমি প্রশ্ন হচ্ছে আনসার লিখতে হয় সেটা আমি জানতাম না, কেউ আমাকে বুঝিয়েও বলছিল না। যখন এক্সাম দিতে গিয়েছি তো তখন আমি কি করছি যে মানে একটা কোয়েশ্চেন পেপার দিল, আমি আনসার লেখার জন্য যে স্যারে দিয়েছিল, তো আমি কি করেছি যে ওই কোয়েশ্চেন পেপারে যতগুলা কোয়েশ্চেন ছিল সব কোয়েশ্চেন আমি পেপারে লিখে চলে এসেছি আমার ঘরে। তারপর স্যার আমাদের ঘরে এসে আমার মাকে বলছে, আমার নাম ধরে বলছে যে তোমার মেয়ে তো সব কোয়েশ্চেন লিখে দিয়ে এসেছে, সব কোয়েশ্চেন লিখে দিয়ে এসেছে। আর এখন ওদের বয়সে কতটুক মানে ওরা মানে এগিয়ে গিয়েছে, আর কতটুকু পরিশ্রম করতে হচ্ছে ওদেরকে। মেয়েটা দেখাবো ওদের, অনেকেই খারাপ লাগছে, আমার অনেকেই খারাপ লাগছে। আমাদের ঘুম নেই, খাওয়া নেই, টাইম টেবিলে খাওয়া নেই, কিছু নেই, শুধু পড়া, কিভাবে রিভিশনটা ফিনিশ করব। এখনো ফিনিশ হয়নি, এখনো অনেক রয়েছে, ফিনিশ করব। এটা দেখাবো সামনে নিয়ে। কোন মহান ব্যক্তি বানাইছে পুরো
আমাদের 24 তারিখ আসলে তারপরে গিয়ে আমাদের শান্তি। কয়েকদিনের জন্য 15 দিনের জন্য আমরা ছুটি পাবো, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, তারপর গিয়ে আমাদের শান্তি। गूगल गूगल पढ़ाई किसने बनाया? ঠিক আছে, টাটা, বাই বাই। আর এখন আবার আরো পড়বো, 2টো পর্যন্ত আমরা সজাগ থাকবো। এই ভিডিওটা আমি কাল দিনের বেলা আপলোড করব। এখন ভিডিওটা বানিয়ে রাখলাম, একটু পড়তে পড়তে মানে আমাদের মানে একটু অসহ্য লাগছে, তাই ভাবলাম না একটু এনজয় করি, একটু মনটা পরিবর্তন হবে, আর আমরা ভালোভাবে লিখতে পারবো, ভালোভাবে পড়তে পারবো। আমরা অনেক মানে পরিশ্রম হচ্ছে, হাতে ব্যথা হয়ে গিয়েছে লিখতে লিখতে, অনেক লেখা অনেক পড়া। সবাইকে টাটা, বাই বাই, गुड नाइट।